আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার ইয়ামানুর হক। আপনারা দেখছেন ঘর বাড়ি ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা একটা 3 BHK বাংলো বলতে পারেন, 3 BHK একটা বাড়ি বলতে পারেন। যাদের প্রচুর জমি আছে বা মোটামুটি হলেও 3 কাঠার উপরে জমি যাদের আছে, তারা এই বাড়িটা বানাতে পারেন। হ্যাঁ, তো আপনাদের এই বাড়িটার মধ্যে 3টে বেডরুম পেয়ে যাবেন, টয়লেট পেয়ে যাবেন 3টে, এবং সিঁড়ি পেয়ে যাবেন। সঙ্গে আপনারা ডাইনিং, ড্রয়িং, এভরিথিং আপনারা পাবেন, এবং প্রচুরভাবে ওপেন স্পেস পাবেন। তো বাড়িটা আমি দেখাবো 3D মডেলে। তো 3D মডেলে চলে যাই। আমাদের 3D মডেলে বাড়িটা প্রথমে দেখিয়ে দিই এবং সাইজ সব কিছু আমরা দেখে নিই। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স, যেখান থেকে আমরা এন্ট্রি করতে পারবো। এবং মেন এন্ট্রেন্সের সময় আমাদের বাড়িটায় দেখতে পাচ্ছেন এখানে একটা দরজা দেওয়া হয়েছে, যেটার পরে এখানে আরেকটা গ্লাস দেওয়া হয়েছে লম্বা করে, জাস্ট ডিজাইনের জন্য। আপনারা চাইলে অন্য কিছু করতে পারেন এখানে, বাট এটা দেখতে ভালো লাগে। এবং আমরা যখন বাড়িতে প্রবেশ করছি, তারপরে আমরা এখানে একটা লিভিং অর ড্রয়িং স্পেস আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের কাছে 10 ফিট চওড়া। এই জায়গাটা হচ্ছে 10 ফিট চওড়া। এবং এখান থেকে গিয়ে আমি যদি বলি, এখানে আরেকটা বেডরুম আমরা ফার্স্ট অ্যাড করছি, যেটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 15 ফিট। এটা 10 ফিট বাই 15 ফিট। এবং এটার সাথে একটা কমন টয়লেট আমরা অ্যাড করেছি, যেটার সাইজ হচ্ছে 4 ফিট বাই 10 ফিট, 4 ফিট বাই 10 ফিট, 4 ফিট বাই 10 ফিট। এবং এখানে আমাদের 3 লেগ স্টেয়ার আমরা অ্যাড করতে পেরেছি, 3 লেগ স্টেয়ার, যেটা সবার চাহিদা। এবং স্টেয়ারের নিচে আমরা অনেকটাই জায়গা পেয়ে যাচ্ছি, যেখানে আমরা স্টোর বাগেরা আমরা ইউজ করতে পারি। এবং পিছনে আমরা আরেকটা বেডরুম পেয়ে যাচ্ছি, যে বেডরুমটা আমাদের মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারি, কারণ এখানে 2টো বেডরুম দেওয়া আছে। 2টো বেডরুমই বড়, 2টো বেডরুমই মাস্টার বেডরুম হিসেবে আমরা ইউজ করতে পারি। এখানে পিছনে যে বেডরুমটা দেওয়া হয়েছে, যেটার সাইজ হচ্ছে 11 ফিট 7 ইঞ্চ, এদিক থেকে এটা হচ্ছে 11 ফিট 7, এবং এদিক থেকে এটা হচ্ছে 13 ফিট। 11 ফিট 7 বাই 13 ফিট একটা বেডরুম আমরা পেয়ে যাচ্ছি। এবং এখানে অ্যাটাচ টয়লেট আমরা পাচ্ছি, যেটার সাইজ হচ্ছে 13 ফিট বাই 4 ফিট, 13 ফিট বাই 4 ফিটের একটা বড় টয়লেট পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে আমরা ড্রেসিং ইউনিট থেকে শুরু করে সব কিছু করতে পারি। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা বেডরুম, যেটা মাস্টার বেডরুম বলতে পারেন, যার সাইজ হচ্ছে 11 ফিট বাই 14 ফিট, 11 ফিট বাই 14 ফিট। এবং এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট, যার সাইজ হচ্ছে 4 ফিট বাই 8 ফিট, 4 ফিট বাই 8 ফিট এটার সাইজ। এবং পাশাপাশি আমরা এখানে একটা কিচেন রুম পেয়ে যাচ্ছি, যেটা সাইজ হচ্ছে টোটাল সাইজ হচ্ছে 10 ফিট বাই 14 ফিট, 10 ফিট বাই 14 ফিটের একটা বড় কিচেন রুম পেয়ে যাচ্ছি। মানে 140 স্কোয়ার ফিটের কিচেন রুম, এটা নর্মাল কিচেন রুম নয়। এবং এখানে একটা WC এরিয়া পেয়ে যাচ্ছি, যেখানে আমরা কিচেনের সমস্ত প্লেট অ্যান্ড ডিশ ওয়াশ করতে পারি। এবং এখানে বাইরের দিকে আমরা এখানে একটা বড় গ্লাস আমরা দিয়ে দিয়েছি, স্লাইডিং ডোর আমরা দিয়ে দিয়েছি, যেখানে আমরা ডাইনিং স্পেস ইউজ করতে পারি। এবং বাইরের দিকে একটা ছোট্ট বারান্দা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং বাড়ির পিছনটা এরকম দেখতে লাগবে। বাড়ির পিছনটা আপনারা এরকম এতটা জায়গা পাবেন, মিনিমাম 4 ফিট চারিদিকে ছাড়া থাকবে বাড়িটা। হ্যাঁ, এবং সামনে একটা বড় জায়গা পেয়ে যেতে পারেন, যার মধ্যে আমরা গাড়ি রাখতে পারি, ছোট্ট একটা গার্ডেনও করতে পারেন। 3 কাঠা জমি হলেও এটা চলবে। তার কারণ হচ্ছে 3 কাঠা জমি হলে হয়তো পার্কিংটা হবে না, কিন্তু এটার সাইজ, আমরা বিল্ডিংটার সাইজ যেটা আছে সেটা হচ্ছে 1662 স্কোয়ার ফিট। 1662 স্কোয়ার ফিটের এই বাড়িটা তৈরি করতে টোটাল কস্টিং, কনস্ট্রাকশন টু পেইন্ট, ফুল কস্টিং, আপনি যদি ধরেন ইন্ডিয়ান বাজার দর অনুযায়ী, ইন্ডিয়ান ভ্যালুয়েশন অনুযায়ী আমরা যদি ধরি, এই বাড়িটার কস্টিং হবে প্রায় 26 লাখের কাছাকাছি, প্রায় 26 লাখের কাছাকাছি বাড়িটা হবে। জানি না বাংলাদেশে কেমন প্রাইস আসবে, কারণ এই বাংলাদেশের রেট জানি না কেমন রেট হতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং বাড়িটা ভালো লেগে থাকে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।